মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ী সংকট নিরসনে অবশেষে স্বাক্ষরিত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে তিনি ইসরায়েলের অস্তিত্ব সংকট বলে মনে করছেন। ফলে এই চুক্তি নস্যাৎ করতে যে কোনো পদক্ষেপ নিতে পারেন তিনি, এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দারা। কিন্তু কেন এই সতর্কতা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টার্গেট ছিল ইরানকে ধ্বংস করে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক আধিপত্য বিস্তার করা। কিন্তু ওয়াশিংটন তেহরানের শান্তি চুক্তির ফলে তা ভেস্তে যেতে বসেছে। ফলে নেতানিয়াহু নিজেই এবার সমঝোতা চুক্তি নস্যাৎ করার পায়তারা করছে, এমন ভয়াবহ তথ্য সামনে নিয়ে এসেছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা জানায়, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নস্যাৎ করতে নেতানিয়াহু বেপরোয়া ও উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গোয়েন্দা তথ্য বলছে, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে নেতানিয়াহু তীব্র রাজনৈতিক চাপে রয়েছেন। তেল আবিবের ধারণা, এই চুক্তির ফলে লেবাননে তাদের নিরবিচ্ছিন্ন হামলার সক্ষমতাকে খর্ব করা হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি নানা কৌশলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারেন। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের শান্তি সমঝোতার মূল শর্তগুলো নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ। কারণ চুক্তিতে তেহরান ও প্রতিরোধ অক্ষের উপর চাপ সৃষ্টির বিষয়ে ইসরায়েলের লক্ষ্যকে সরাসরি চ্যালেঞ্জে ফেলেছে। মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, লেবাননের কিছু অংশ অবৈধভাবে দখলে রাখা বিপর্যয়ের শামিল। দেশটি থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না করলে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকবে। মার্কিন সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার বা হামলা বন্ধ করা নেতানিয়াহুর জন্য একটি বড় পরাজয় হিসেবে গণ্য হবে। ইসরায়েলের হঠকারী পদক্ষেপ এবং কূটনীতি নস্যাৎ করার প্রচেষ্টা ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সম্পর্কের ক্ষতি করছে। দ্য ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, এবছরের শেষের দিকে ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে রাজনৈতিকভাবে টিকে থাকার স্বার্থে নেতানিয়াহু লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না এবং হিজবুল্লাহর সঙ্গে লড়াই আরও তীব্র করতে চান, যা ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। এদিকে চুক্তির খসড়া ও শর্তাবলী নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। খুব শীঘ্রই তা চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।